ভোটার আইডি কার্ডের ইংলিশ নাম বা এবং অ্যাসামিস নাম যদি ভুল থাকে আপনার হাতের মোবাইলটা দিয়ে ঠিক করেন, এবং আপনার জন্ম তারিখ বা এবং আপনার ঠিকানা যদি ভুল থাকে সম্পূর্ণ ভোটার আইডি কার্ডের কালেকশন করতে পারবেন আপনার হাতের মোবাইলটি দিয়ে সমস্ত ফ্রিতে। যখন আপনি এই ভোটার আইডি কার্ড কালেকশন করবার যান একটা কম্পিউটার সেন্টারে, তখন কিন্তু আপনার 200-500 টাকা খরচা হয়। তো ঘুরতে গিয়ে আজকে আপনার কোনো টাকা পয়সার দরকার নাই, সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন আপনার ভোটার আইডি কার্ড কালেকশন আপনার হাতের মোবাইলটা দিয়েই সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। তে আপনি যদি আপনার ভোটার আইডি কার্ডের নাম বা এবং জন্ম তারিখ বা ঠিকানা যদি আপনি কালেকশন করতে চান, তো এই কাজটা করতে আপনার প্রথমে আসা লাগবে আপনার মোবাইলের গুগল ক্রোমে। এই গুগল ক্রোমে একটা টেপ করে দেবেন। টেপ করার পরে এইখানে সার্চ গেছের অপশন আছে, তো এইখানে সার্চ করবেন আপনার এই BOTER ভোটার। সার্চ করার পরে আপনি এই যে এই অপশনটা আছে, যে প্রথম অপশনটা যে আছে এই অপশনে একটা এভাবে টেপ করে দেবেন। টেপ করে দেওয়ার পরে এখন আপনার এই উপরে এই সাইডে 3 ডট আছে, এই 3 ডটে একটা টেপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে এইখানে আপনি ডেস্কটপ সেট করে নেবেন। আপনি এখানে ডেস্কটপ সেট করে নেবেন। আপনি ডেস্কটপ সেট করার পরে এইখানে আপনি আমি জুম করে দেখাইছি আপনারে, এই যে জুম করে দেখাইছি আপনি এইখানে লেখা আছে ফিল ফর্ম 8। তো এই ফিল ফর্ম 8-এ একটা টেপ দেবেন। টেপ দেওয়ার পরে এখন আপনার এইখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আপনি আপনার যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এইখানে আপনার ক্যাপচার কোড চাবো, যেরকম যেরকম ক্যাপচার কোড আছে সেরকম সেরকম ক্যাপচার কোড এখানে মেরে দেবে। এই ক্যাপচার কোড বসায় দেওয়ার পরে এই যে এইখানে ওটিপি আছে, ওটিপিতে একটা ট্যাপ দিয়ে দেবেন। তো এইখানে ট্যাপ দেওয়ার পরে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেখানে একটা ওটিপি চলে যাব। তো এখন কিন্তু এই ওটিপিটা চলে আসলো আমার। তো এই ওটিপিটা আপনি এখানে বসায় দেন। ওটিপি বসায় দেওয়ার পরে আপনি এই যে ভেরিফাই এস লগ ইন আছে এইখানে একটা টেপ করে দেবেন। তো আবারও ফের আপনি যদি এই অপশনটা যদি না আহে, আবারও ফের আপনি কি করবেন, এই যে ফিল ফর্ম 8 আছে তো এই জায়গায় একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখন আপনার এই যে মিডিলে যেটা অপশন আছে সেলফ লেখা আছে, যদি আপনার নিজের ভোটার আইডি কার্ড কালেকশন করবার নন তাহলে এই সেলফ আছে এইখানে একটা টেপ করে দেবেন। টেপ করে দেওয়ার পরে এইখানে টেপ করে দিয়ে আপনার ভোটার আইডি কার্ডের যেটা জিসিএল নাম্বার আছে, তো আপনি ভোটার আইডি কার্ডের জিসিএল নাম্বার আছে তো এইখানে আপনি মেরে দেবেন। তো আমি আমার ভোটার আইডি কার্ডের জিসিএল নাম্বারটা যে আমি মেরে দিলাম। দেওয়ার পরে এইখানে এই যে সাইনফিট আছে এইখানে সাইনফিট করে দেবেন। আপনি সাইনফিট করে দেওয়ার পরে এখন আপনার এইখানে আপনি এই যে ওকে আছে এই ওকেতে একটা টেপ করে দেবেন। টেপ করে দেওয়ার পরে এখন আপনার এই যে এইখান থেকে আপনি যদি আপনার ভোটার আইডি কার্ডের কালেকশন করতে চান তখন আপনি এই 2 নম্বর অপশনটা আছে তো এই জায়গায় একটা টিপ করে দেবেন। টেপ করে দেওয়ার পরে আবার ওপরে আপনি এই ওকে আছে ওকেতে একটা টেপ করে দেবেন। তো এখন আপনার এখান থেকে আপনি নিচে চলে আসবেন। এইখানে আপনি পুরো অ্যাড্রেস শো করছে আপনার ভোটার আইডি কার্ডের। নিচে আসার পরে এইখানে যদি আপনি আপনার ভোটার আইডি কার্ডের নাম শুদ্ধ করে দিবেন নন, নাম কালেকশন করবার নন, তাহলে কী করে আপনার এই যে নেম লেখা আছে নেমের সাইডে একটা বক্স আছে ছোট্ট, তো এই জায়গায় একটা টেপ করে দেবেন। টেপ করে দেওয়ার পর নিচে চলে আসবেন। এইখানে এই যে লেখা আছে ফার্স্ট নাম, তো এইখানে আপনি ইংলিশ নামটা আপনার ফার্স্টের ইংলিশ নামটা আপনি দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিলাম। তারপরে নিচে আছে নিচে এইখানে টেপ করে দেবেন। এইখানে আপনার অ্যাসামিস শুদ্ধ নাম আপনি দিয়ে দিবেন। তো আমি কিন্তু আমার অ্যাসামিস শুদ্ধ নাম যেটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে ফের আবার নেক্সটে আবার এই যে সুর নাম লাগা আছে এইখানে আপনি ইংলিশে যেটা নাম আছে নামের লাস্টের নাম আনি দিয়ে দিবেন। এই যে আমি দিয়ে দিলাম। তারপরে আবার ফের দ্বিতীয় যে এই শেডিংটা আছে এই নিচের বক্সটা আছে এইখানে আপনি অ্যাসামিসে আপনার যে নামটার লাস্টের নাম আছে তো এইখানে আপনি দিয়ে দিবেন। তা আমি কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এইখানে লেখা আছে সিলেক্ট ডকুমেন্টস, তো এই সিলেক্ট ডকুমেন্টসে একটা টেপ করে দেবেন। টেপ করে দেওয়ার পরে এইখানে আধার কার্ড আছে, তো আধার কার্ডটা আপনি এভাবে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখন আপনার এই যে লেখা আছে এই তো এইখানে লেখা আছে সোর্স ফাইল, তো এইখানে ক্লিক করে দেন। টেপ করে দেওয়ার পরে এখন আপনার এই যেটা আধার কার্ড দিবেন আপনি এখানে, যদি আধার কার্ড আপনার মোবাইলের গ্যালারিতে থেকে গ্যালারি থেকে দিয়ে নেবেন, আর যদি না থাকে তাহলে আপনি ক্যামেরায় যে ফটো মেরে দিয়ে দিবেন। তো আমার কিন্তু গ্যালারিতে আছে সেভ করা, তো আমি গ্যালারিতে চলে গেলাম। গ্যালারির থেকে আমি আমার এইখান থেকে আমার আধার কার্ডটা আমি দিয়ে দিলাম। তো আমার এই যে আধার কার্ডটা আমি এইখানে দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমি এইখানে আধার কার্ড দিয়ে নিয়েছি। দেওয়ার পরে এই যে এই সাইডে নেক্সট লেখা আছে এই নেক্সট একটা টেপ করে দেবেন। টেপ করে দেওয়ার পরে এইখানে প্লেস চাবো, প্লেস আপনার গাঁও পঞ্চায়েতের যেটা নাম সেটা আপনি দিয়ে দেবেন। তো প্লেস আপনি দিয়ে দিবেন, তো আমি দিয়ে দিলাম। তো এইখান থেকে দেওয়ার পরে আপনি এখন এই যে এইখানে নেক্সট লেখা আছে তো এই নেক্সটে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখন নিচে আসবেন। নিচে আসার পরে এই যে এখানে ক্যাপচার কোড আছে
ক্যাপচার কোড আপনি যেরকম আছে সেরকম ক্যাপচার কোডগুলো বসাই দিবেন। ক্যাপচার কোড বসায় দেওয়ার পরে এখন এই যে এই অপশনটা আছে, এই যে এই সানপিট নামের অপশনটা আছে, এখানে একটা টেপ করে দিবেন। এখানে টেপ করে দেওয়ার পরে এখন আপনার ভোটার আইডি কার্ডের যেটা নাম আসলো, নামটা কালেকশন হলো। তো এইভাবেই কিন্তু আপনারা ভোটার আইডি কার্ডের নাম কালেকশন করবেন। তা আশা করি যদি ভিডিওটা ভালো থাকে সাথে থাকবেন, সাপোর্ট দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। খোদা হাফেজ।